নমস্কার, আমার চ্যানেল একাই একশোতে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হলো রুই ডাঁটার ঝোল। একদম সিম্পল একটি রান্না, অথচ টেস্ট হয় কিন্তু খুব সুন্দর, আর বানিয়ে ফেলা তো অবশ্যই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রুই মাছের রেসিপিটি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি এবং রুই মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এছাড়াও আলু এবং ডাঁটা লাগছে, জিরে শুকনো লঙ্কা লাগছে এবং আদার সাথে টমেটো বেটে রেখে দিয়েছি এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর সর্ষে বাটা লাগছে। এবার রুই মাছের মধ্যে আমি নুন হলুদ একটু মাখিয়ে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে আমি ভালোভাবে নুন হলুদটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমাদের মাছটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি সর্ষের তেলে অবশ্যই মাছটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। এবারে তেলের মধ্যে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। 3টে মাছই আমি একসাথে দিয়ে দিলাম। এবারে লাল লাল করে আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভাজবো, নাহলে মাছটা পুড়ে যাবে। দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। সেই পড়ে থাকা তেলের মধ্যে আমি ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি। ডাঁটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে, কারণ ডাঁটার কি হয়, একটা কাঁচা গন্ধ থাকে। যদি ভাজা ঠিক মতো না হয় তাহলে কিন্তু সেই কাঁচা গন্ধটা থেকে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। একটু পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন বেশ ভালো করে কিন্তু লাল লাল করে আমি ডাঁটাটাকেও ভেজে নিয়েছি। পরবর্তীতে আলু দিয়ে দিয়েছি, আলুটাকেও একটু ভেজে নেব। পরিমাণ মতো আলুতেও নুন দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটি রেডি করেছিলাম সেটি দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম যাতে কোনো রকমভাবে মশলা পোড়া না লেগে যায়। এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু কালারের জন্য, ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন চিনি তো পরিমাণ অনুসারে দিতেই হবে। এবারে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। খুব ভালোভাবে কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তাই ভেজে রাখা ডাঁটাটাও এখন দিয়ে দিলাম। ডাঁটার সাথেও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটু একটু করে জল দিয়ে দিয়ে কষতে হবে, না হলে মশলা যদি লেগে যায়। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, একটু জলে গুলে দিয়েছি, কারণ সর্ষে দিয়ে তো আমি কষাবো না, সর্ষে বাটা দিয়ে আমি জল দিয়ে দেবো, নাহলে কিন্তু তেতো ভাব হয়ে যাবে। যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু রান্নার জলটা ব্যবহার করবেন। যেহেতু ডাঁটা আলু মোটামুটি আগে থেকে ভাজা সুন্দরভাবে রয়েছেই, তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আমি একটু পাতলা ঝোলই করব, তাই একটু বেশি করে জল দিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো অপেক্ষা করেছি। তারপরে দেখুন দেখাচ্ছি সুন্দরভাবে আলু ডাঁটা পারফেক্ট ওয়েতে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি, কারণ মাছ দিয়ে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে সমস্ত নুন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। খানিকক্ষণ যাবত একটু ফুটিয়ে নিলাম। এবার আমি পরবর্তীতে সাঁতলে নেব, কারণ রান্নার পরে সাঁতলালে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, একটা সুন্দর ফ্লেভার হয়। অল্প একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব যখন একটা সুন্দর গন্ধ উঠবে। এই সময়তে আমি যে মাছের ঝোলটি রেডি করেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম।
এবারে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল রুই ডাঁটার ঝোল। এটা গরম গরম পরিবেশন করুন, একদম সুন্দর খেতে লাগে আর খুব হালকা পাতলা হয়, স্বাস্থ্যকর হয়, খাওয়াও অত্যন্ত ভালো। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য। ধন্যবাদ।